নাকি? তাই এটা উঠো। হ্যাঁ, বড় মূলো কই? বড় মূলো সব উঠে গেছে। তাই ওইটাও বড়। হ্যাঁ, এটাকে উঠো তালি। বেগুন আছে? হ্যাঁ, ওই যে বিছানে দাও। বেগুন তো ধরি নাই না? না, ওই যে ধরি না তো। ও এইগুলো দেখো না, এইগুলো এখনো ধরিনি। ফুল ফুটে যায় ওই যে ধরিছে। সামনের বারে পুরো বিল তুই করতে পারবি না? হ্যাঁ হ্যাঁ, পারবি না? কে? এটা তো ছোট না? মূলের গন্ধ কাটছে। মূলের গন্ধ ভাল লাগে। ওরকম দিতে না। আর কোনটা বড় হবে না? বড় পালন শাক সব শেষ হয়ে গেছে। তাই ঝাল হয়েছিল। এই যে কালকে নিয়ে গেছি তো বাড়ি। তাই কাল পরশু দিন। মূলো শাক তোর ভাল লাগে? না লাগে না? আমার মূলো ভালো লাগে। কাঁচা মূলো খাইছি আমি। তিতে তিতে লাগে না, ভালোই লাগে। ফুল করে আমি খাইছি। কাঁচা কি কাট ছোট এটা। হ্যাঁ, তাই দেখতেছি। সব উঠে গেলে নিচে আছে মনে হয়। আছে নিচে? যদি কাটে ফেলাইছি। কাটলি পুরো টুক কাটিনি। মোটা না, মোটা হলো না। তাই মাটি দিয়ে হাত দিয়ে সরাই না মাটি।
কীটনাশক, ফরমালিন এই সব কিছুর বাজারে যখন আমরা নিজেরাই বিভিন্ন সবজি লাগাই, বেগুন কোনোরূপ কীটনাশক ছাড়াই, টমেটো, মরিচ, পালং শাক, লাল শাক, মূলা, ওলকপি, আর কিছু আছে? আর কিছু আছে নাকি মাছ? ঢাঁড়স, আর কি আছে? আর কি কি আর কি কি লাগাইছিলে তুমি? ধনিয়া পাতা। এই সব কিছু স্বপ্ন দেখাই গ্রামে গ্রামে থাকার, বাস করার, টাটকা শাকসবজি খাওয়ার। এগুলা আরো বড় হবে, হ্যাঁ। টমেটো, এই পিচ্ছি গাছে বেগুন ধরছে। যদি এগুলা হাইব্রিড বা জেনেটিক্যালি মডিফাইড, আমাদের এই জেনেটিকের দুনিয়া থেকে বের হয়ে আসতে হবে। এই সব বেগুনের বীজ থেকেই, বেগুন থেকে বীজ সংগ্রহ করতে হবে, সেগুলো লাগাইতে হবে। কিন্তু বাজারে সহজলভ্য অনেক, যার কারণে আমরা বাজারের উপর নির্ভরশীল হয়ে যাই। এই বেগুনগুলো তো পচে যাচ্ছে মাছ, এই যে ছিঁড়ে নিয়ে যেতে হবে আজকে। থাক থাক, বন্ধ। আজকে সবগুলো নিয়ে যাবো, হ্যাঁ। আম্মুকে বড়গুলো নিয়ে গেছে। তুই তো এটা কেটে ফেলাইছি রে। না, কই? ওই যে কাটি দিতে না, এই দেখো। আরো বড় হয় খোস। এইটা উঠতে তুমি ভালো না। সবচেয়ে কত বড় হয়েছিল মূলো মাছ? তাই? এই সাপলের সমান না এসে বড়? হ্যাঁ, এসে বড় হয় নাকি? হ্যাঁ, মোটা মোটা শিকড় হয়ে চলে বড় কাকে বড় একটা ইয়ে দিল। নাকি তুই পারবি না? কাটে ফেলাবি না, আমার কাছে দে। এই যে মোবাইল ধরে রাখ। এটা কি খেয়ে এটা ভিডিও আছে। দেখ করতে থাক। বেশ বড়ই
মাছ এটা অবশ্য কাটা ফেলছে দেখ কাছে কই শাকটা এরপর আর কোনটা ধরো ধরো ক্যামেরা ধরো ফোন ধরে রাখ আর আর এই যে অবশ্য এইটা হবে না এইটা বড় এটা বড় হুম এদিকে ধর কই এটা তো ছোট মনে হচ্ছে উপরে বেশি উপরে গর্ত করতে দিলে তো হ্যাঁ বড় শাক শাক নিয়ে যেতে গেল মূলর দেখি বড় মূলো লম্বা হয় লম্বা এডে বেকাই গেছে মূল এই দিকে চলে আসবে তাই যে কাটে গেছে মনে হচ্ছে কাটলেও তুমি ওই পার যে কোপাও যে নেমে যাবে না আমাদের বাড়ি যাবে না হন দেই গর্ত করলে পুরোটুকি বাড়বে না ওরে বাবা এটা কত বড় হ্যাঁ বুঝলাম না এটা বড় হবে না তাই টের পাইছিস কিরাম ভাই উপরে যত বড় দেই ওই রকমের উপরে বড় হলে নিচে বড় হয় আর চিকনটা তো চিকনটা বেশি বড় হয় তারপরে ওই যে ওইটা হ্যাঁ ওই যে ওইটা তারপরে ওইটাও বড় হবে না তাই এর থেকে ছোট এটা কি পালং শাক হয় এটা পালং শাক এবার যে কুপা নিয়ে গেছে নাকি এইটুকি হায় হায় নিয়ে গেছে নাকি তাই তো মনে হচ্ছে তাও ওর নিচে দিয়েই আর নেই আরে ভেঙে গেছে থাক ওর নিচে গর্ত করো যেন তারপরে মিক্স করে এরকম কেস বানাইয়া মেশিন দিছে তার ভিতর রঙের বার্নিশ করা একটা ঘড়ি কি সুন্দর অনেক বড় একটা অংশ নিচে থেকে গেছে একটা ঘড়ি কি সুন্দর দেহ ঘড়ি 14 তালা ভিতরে 10টি আলো দেহ ঘড়ি 14 তালা তোর ভিতরে 10টি আলো মানে ভিডিও শেষ এরকম ভাবে ধরো হ্যাঁ তো এই যে কিনা নূর ভাই পাথর লাগাচ্ছে নাকি ওনাকে বাড়ি তো বুঝি একটি খোলা একটি বন্ধ গোপন একটি পাড়ায় আছে। মেলা বড় মাছ অনেক বড় দেখতে না এই যে হেনতে কতখানি ভেঙে গেছে বড়টা কি আবুট হয় নাকি হয় আব্বু উঠোই তাও ভেঙে যাই তাই এই যে এই যে করতেছে
হ্যাঁ মেলা নিছে এইডে বোঝাই পারে না এই বড় মূল্য উঠতি আমার ভাঙ্গে গেছে দেখি ওইটার সাথে জোড়া লাগাই দাও এত বড় বাবা রে বাবা এটা আমি জোড়া লাগাই দিচ্ছি জীবনে এত বড় মূল্য দেখিনি মাটির একখান কেস বানাইয়া মেশিন দিছে তার ভিতর আরে তারপরেও ভেঙে গেছে হ্যাঁ ওর না বহুত গেছে এই হোক অবিশ্বাস্য রকমের ব্যাপার দেখি কতটুক এক হাতের চেয়েও বড় আরো কিছুক্ষণ থেকে গেছে বাহ অবিশ্বাস্য ব্যাপার স্যাপার এত বড় মূল্য দেখি তুমি তো বিশ্বাসই করি দিলে নাই এই যে এর থেকেও বড় এই যে সাফলের ওইটুক ওর থেকেও বড় বেগুন নেব বেগুন কি ছিঁড়ে নাকি কাটে নাও এই যে হ্যাঁ একটা বেগুন তারপর হচ্ছে এটা নিব নাকি এটাও নাও দুইটা বেগুন তারপর এটা কি বেসনের জন্য রাখছে নাকি হয় ছেড়ে দাও এই হ্যাঁ না ওটাও সেরো বেসন তো না ক্যামেরা খুলে গেল কে ধরে রাখো তিনটা বেগুন আর নেবো নাও বিজারটা এইটাই না এটা বড় না এটা বড় ভালো ভাই বেগুন তারপরে শস্য তখন যাই দিন শস্যের জায়গায় কি আছে বেগুন ছিলাম চারটা বেগুন কোনো কীটনাশক ছাড়া আর এখানে নাই এই যে একটা ওইটাও সেরো রসেরবো না থাক থাকুক জায়গাটা নেই হলো আরো উঠাবো তুমি আরেকটা খালি এইটাও পারো কোনটা বড় এখানে কোপাই গেলে তো না এইটা বড় হতে পারে কোনটা এইটা এটা এই যে এইখানে এইটা ওইটা ছোট এটা ছোট না এটা বড় ওইটা এইটা বড় থাক থাক ওটা না থাক ওইটা ধর নেই কাশিটা দিয়ে দিন কাশি কই ওই যে মূলো তো বহুত বড় আরো কত রয়েছে এটা কি বড় অনেক হ্যাঁ এটা বড় হবে না কিন্তু কইডের মতো না এখানে একটু ছোট এটা তো একটু ছোট হবে না এটা তো এক হাতের চেয়ে বেশি হ্যাঁ এই যে এইটা ওইটার মতন হতো কিন্তু ওইটার তো আর পুট্টু যারা ছোট ভাঙ্গে খাইতে ফেলাই গো এটা তো ছোট না বড় তো দেখা যাচ্ছে কাটো কিন্তু
কোন দিক দিয়ে হারিয়ে গেছে। ঠিক ঠিকানা নাই, কোন দিক দিয়ে গেছে। এটা ঠিক করে আর এই জায়গায় যে দেহ ঘড়ি 14 তালা, তার ভিতরে 10টি নালা, একটি খোলা একটি বন্ধ, গোপন একটি তালায় আছে আমার দেহ। যদি এটা বড় ভাবছিলাম, মাছ বলছিল, দেখেন এটা মাছ ছোট। এই যে তো বাহ সুন্দর। আর একটা নিবা নাকি? আর কই? আর এটা নাও, কোনটা? এটা এই যে এটা, এটা তোমার গভীর ঢুকানো। এই জায়গা ওই যে এই যে শস্য, এই জায়গাও একটা দিলে বীজ পড়ে দিল বলে এখানে এই যে রয়ে গেছে। হলুদ গাছ আছে নাকি? হলুদ গাছ মানে? ও হলুদ গাছ, হ্যাঁ হ্যালো, এটা উঠে ফেলাইছি। এটাও ওইটার, এটাও বড়। ওইটার তো মাপ দিয়ে দাও। এক এটার কই? আর এই যে এইটা অবশ্যই বড়, দেখে কোনটা বড়? দাঁড়াও, এইটা বড়। আরে কত তোমার যত ইচ্ছা তত নাও। এইটাও বড় ওইটার মতন, এই যে এইটা ওইটার মতন বড়। তোমার সঙ্গ দিলাম আমি, সঙ্গে নিয়ে। এটা ছোট হবে না ভাই, এটা ছোট, তবে অতটা ছোট হবে। তোমায় ছাড়া তোমাকে পেয়েছি তো বড় মাছ। এটাও বড়, কিন্তু কতটা বড় হবে না ওই কয়টার মতো। কবে না ভাঙ্গে যাবে না নিচের থেকে, ভাঙ্গা যাবে না। এইটার সাথে এইগুলি দিয়ে ঢুকোই দাও। এটা তুলে ফেলাইলাম, এটা ভালোই বড়। আর এখানে যেন কোনটা দেখি, হবে না? এইটা হবে, এইটাও হবে, এটা মনে হয় বেশি হবে না ওইটা। বেশি সম্ভাবনা শিকড় মনে হয় কাছে কাছে রইবে, যে মোটা এইটাও চালাতে হবে না। কাছে কই? কাছে নিয়ে দে। এটাও বড়, আনবো কাছে। পালং শাক সব পুড়ে গেছে না, পুরোই নেই এখনো, খুললেই সব পাওয়া যাবে না এর মধ্যে। এই যে একটা পয়সে গেছে, এই একটা মূল পয়সে গেছে।
এখানে আইতে ময়ূরও যাচ্ছে, ওটা উঠবে না তুমি, এইটাও তো অনেক বড়। यार वाला साप लगी नहीं। ধরে রাখ। রাইহান মিরাজ ভাই, আপনার বাড়ি পাঠাই দিব, আপনি আসেন। এটা তো বড় মাছ। এটা বড়, এটা প্রথমে যে মোটা ছিল, এটা তোমার এই যে পাতাটা শাকটা রেখে দিলে অনেক সুন্দর দেখা যেত। ও আরো নিচে আছে, আর নিচে আছে। দাঁড়া দাঁড়া, সব এটা গভীর গভীর নিচেই। যাই পিড়ি রেখে দিবা, কাটটা হয়ে গেছে তো তোমার। কি এটা উঠে গেছে। এটা কতটুকু হবে? এক হাত। বাহ, আর লাগবে না নাকি মাছ? তুমি নাও, তোমার আরো নিতে পারো, কিন্তু যে পয়সা যেতে পারে। এই যে এইটাও নিবা নাকি? হ্যাঁ, তুমি তো পয়সা একটা কথা বলি। এই যে থাক, ওটা নষ্ট। নষ্ট হয়ে গেছে নাকি কাটা পড়ছিল? তাই যে নেই পকে খাই যে, এই যে হয় কাটা পড়ে গেল। এই যে তোর জামা নে, এই যে মোটামুটি অনেক হইলো। এগুলো আমি গোপালগঞ্জ নিয়ে যাব। যারা গোপালগঞ্জে খাইতে চায় তাদের দাওয়াত থাকলো। এটা নিয়ে তো ওই যে বালতি নিয়ে আয়। হ্যাঁ, না না, গোড়াতে কাটিস না, থাক। বাড়ি নিয়ে কাটবি? তুই ধর, আমি কাটতেছি, তাড়াতাড়ি হবে না। আমার কয় আছে রে? এটা শাক এর মধ্যে ছেড়ে দাও। কেন? এটা এই শাকটা নিবে না। হ্যাঁ, এই শাক তো নীতি ঝামেলা আছে। পুরো মা এই শীতকে কাটে না। এটা তো পুরো একটা মানুষ হয়ে গেছে। আরো আছে, এই যে
পুরো ভরে গেছে। এই সাপলার ইয়া নেয়, কাচি নেয়। এই যে এইগুলা নিলাম, যে বেগুনগুলা আর এই মূলাগুলা। ভালো থাকো। সবজির ক্ষেত আবার বহুদিন পর আসা হবে, বহুদিন পর দেখা হবে। ততদিনে আরো কিছু টমেটো হয়েছে, মাছ। এটা কি গাছ? এই যে এটা, এই যে এটা এটা কুমড়ো গাছ। কুমড়ো? আর এই যে টমেটো আর এই যে ফুলকপি। তাই? দুইটা ফুলকপি। আর একটা এই যে আরেকটা ফুলকপি। তাই? টাটা, বাই বাই। ভালো থেকো, ভালো থেকো। সবজি ক্ষেত আবার দেখা হবে।